আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন আমাদের আদা গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর আজকে আমি আপনাদের দেখাবো আদা গাছগুলো বড় হয়ে এলে এবং আদা গাছের গোড়ার থেকে যখন আদা ছাড়া শুরু করবে তখন আদা গাছে গোড়ায় মাটি দিতে হয়। কারণ আদা যেমন মাটির নিচে বাড়ে ঠিক তেমনি মাটির উপরেও একইভাবে বাড়ে। এজন্য আদার গোড়া যখন জেগে যাবে তখন গোড়ায় মাটি দিতে হবে। সেটাই দেখাবো কিভাবে গোড়ায় মাটি দিবেন। আর গোড়ায় মাটি না দিলে গাছের আদার ফলন কিন্তু ভালো পাওয়া যাবে না। তাই আমরা এভাবে গাছের গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি। চলুন দেখা যাক কিভাবে আদা গাছের গোড়ায় মাটি দিবেন। দেখুন আমাদের এখানে দেখা যাচ্ছে এই যে আদা গাছের গোড়াটা জেগে গেছে। এটা মানে আপনার আদা বড় হওয়া শুরু হয়েছে। এই যে দেখেন এখানেও দেখা যায় আপনার আদা গোড়া জেগে গেছে। এমত অবস্থায় আপনাদের কি করতে হবে দেখেন, সাইড থেকে মাটি নিয়ে গুঁড়া করে গাছের বাড়তি আদাটাকে ঢেকে দিতে হবে। এখন আদাটা দেখা যাচ্ছে না, ঠিক আছে। যখনই আপনার গাছগুলো আদাটা এমন ছাড়বে তখনই আপনারা এভাবে আদা গাছগুলো রেখে দিবেন। এখানেও সেম দেখেন একই দেখাচ্ছে। এখানেও আমরা একই রকমভাবে সাইড থেকে মাটি নিয়ে দেখছেন, এই যেটা দেখাচ্ছে দেখছেন আপনার আদাগুলো জেগে গেছে। এখানেও মাটি দিতে হবে। আমি এখানেও মাটি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। আপনারা ওইভাবেই আদা গোড়াগুলো ঢেকে দিবেন। এভাবে যখন আপনারা গাছের গোড়ায় মাটি দিবেন তখন আপনাদের সতর্কতার সাথে কাজ করতে হবে। কারণ দেখা যায় অনেক সময় আপনারা এভাবে মাটি দিতে গেলে গাছের ক্ষতি হতে পারে। আপনারা যখন চতুর্পাশ থেকে মাটিগুলো নিবেন তখন শক্ত কোনো কিছু দিয়ে মাটিগুলোকে করবেন না। মাটিগুলোকে করতে গেলে সাবধানে করতে হবে যাতে নিচে আদাগুলোর কোনো ক্ষতি না হয়। এবং মাটিগুলো দেওয়ার সময় দেখবেন যে নতুন অনেক গাছ বের হইতেছে, সেই গাছগুলো যেন কোনো ক্ষতি না হয়। অসচেতনভাবে কাজ করলে অনেক সময় দেখা যায় আপনার যে নতুন গাছগুলো উঠতে থাকে সেই গাছগুলো ভেঙে যায় এবং ভেঙে গিয়ে সেই গাছগুলো আর উঠতে পারে না। এবং যখন মাটি করবেন, মাটি করার সময় সতর্কতার সাথে মাটি করবেন যাতে আপনার নিচের আদাগুলো কোনো কারণেই বা কোনোভাবেই আঘাত না লাগে। কারণ আদাগুলোতে আঘাত লাগলে সেই আদাগুলোতে দাগ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।